বর্ষাকালে যে কোনো মাছ খাওয়ার স্বাদই আলাদা, আর সেটা যদি হয় বর্ষাকালের এরকম ছোট ছোট দেশি ট্যাংরা মাছের মায়ের হাতের মজাদার ঝোল রেসিপি, তাহলে তো কোনো কথাই নাই। তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম এই মজাদার রেসিপিটি আমার বন্ধুদের সাথে। আশা করি ভালো লাগবে। আর মা এখানে ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছে, আর মায়ের হাতে রান্না বলে কথা, অল্প উপকরণে অসাধারণ স্বাদ। চলো দেরি না করে বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক, আশা করি অনেক অনেক ভালো লাগবে। মা এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিল, আর তেলটা গরম হয়ে আসলে এখানে 4 থেকে 5টার মতো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজটা এখন মা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে, কারণ এরকম দেশি মাছটাতে একটু পেঁয়াজটা যদি সুন্দর মতো করে তেলে লাল করে ভেজে নেওয়া হয়, এতে যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ সুন্দর মতো লাল হয়ে গিয়েছে। মা একটু বেশি করে মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিল, কারণ এরকম ছোট ছোট মাছগুলো যদি একটু মশলা দিয়ে বেশি করে ঝাল ঝাল করে রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিল। এতে দারুণ একটা ফ্লেভার আসে খেতে। আর সাথে এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিল। আর কষানো মশলাটাতে দিয়ে দিচ্ছে বেশি করে কাঁচামরিচ। আর এরকম কষানো মশলাটাতে কাঁচামরিচটা ছেড়ে দিলে এতে কাঁচামরিচের যে একটা স্পাইসি ফ্লেভার আছে, এটা সুন্দর মতো যে কোনো রেসিপিতে চলে আসে, আর দারুণ লাগে খেতে। আর এখন মা আগে থেকে ধুয়ে রাখা ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়ে এখন ভালো করে মশলাটাতে কষিয়ে নিচ্ছে। মায়ের হাতের কিন্তু এই রেসিপিগুলো খেতে সত্যিই অসাধারণ লাগে। আর এমন রেসিপি পেতে হলে কিন্তু বন্ধুদের আমার সাথে অবশ্যই পাশে থাকতে হবে। আশা করি প্রতিদিনের রেসিপিগুলো ভালো লাগবে। আর এখন ভালো করে মাছটা মা কষিয়ে নিল, দারুণ একটা ফ্লেভার আসছে। যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে, তাই অল্প একটু পানি দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর যে কোনো মাছের রেসিপিতে মা অবশ্যই ধনেপাতা দিয়ে থাকে, এতে আরও বেশি ফ্লেভারফুল হয়ে যায় রেসিপিগুলো খেতে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই বর্ষাকালের টাটকা টাটকা দেশি ট্যাংরা মাছের এই মজাদার পাতলা ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আজকে আমার বন্ধুদের কাছে এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণ পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।